তো এই ভিডিওটাতে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ সম্পর্কে এবং মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ সম্পর্কে। আমরা আমাদের আগের ভিডিওটাতে বলেছিলাম এসআর ফ্লিপ ফ্লপ সম্পর্কে এবং ফ্লিপ ফ্লপ কী হয়, এটা একটা মেমোরি এলিমেন্ট কীরকমভাবে কাজ করে, এবং এটাও বলেছিলাম যে এসআর ফ্লিপ ফ্লপকে করার সময় আমাদের কিছু ড্রব্যাকস আসছে। কীরকম ড্রব্যাকস না, এসআর ফ্লিপ ফ্লপে যখন আমরা ইনপুট সিগন্যালকে 1 আর 1 দেবো তখন এর আউটপুটটা দেখা যাচ্ছে 1 1 হয়ে যাচ্ছে, যেটা আমাদের কাছে কাম্য নয়। কারণ কিউ অ্যান্ড কিউ বার এই দুটো হচ্ছে আমাদের আউটপুট, এবং এই আউটপুট দুটো কখনোই একই সাথে সাইমালটেনিয়াসলি 1 1 হতে পারে না বা 0 0 হতে পারে না। কিন্তু তাতে সমস্যাটা না হলেও পরবর্তী আউটপুটের জন্য, পরবর্তী ইনপুটের জন্য আমরা এসআর ফ্লিপ ফ্লপের সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। কিন্তু এসআর ফ্লিপ ফ্লপেরই একটা মডিফাইড ভার্সন আছে জেকে ফ্লিপ ফ্লপ, যেখানে আমরা এই সমস্যাটা ওভারকাম করতে পারছি যে এর পরে ভ্যালুটা কী হবে বা 1 1 কন্ডিশনের ক্ষেত্রে আমার আউটপুটটা কী হবে সেটা আমরা এখানে প্রেডিক্ট করতে পারছি। কিন্তু জেকে ফ্লিপ ফ্লপও যে সব ঠিক আছে জেকে ফ্লিপ ফ্লপে তাও নয়, জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেও আমাদের কিছু সমস্যার সম্মুখীন হয়, সেটাকে আমরা সলভ করতে পারি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ দিয়ে। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে আমরা সব রকম প্রবলেমকে সলভ করে নিতে পারি এবং আমরা আস্তে আস্তে দেখবো যে কীরকম করে এটা কাজ করে। তো আগে জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা জেকে ফ্লিপ ফ্লপের আগে গেটের যে ডায়াগ্রাম সেটা ড্র করে নিই। তো আমরা যেটা বলবো এখন সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। এই ডায়াগ্রামটা এসআর ফ্লিপ ফ্লপের মতনই। এখানে আমরা ন্যান্ড গেট ইউজ করব। এখানে শুধু আমরা এক্সট্রা দুটো অ্যান্ড গেট ইউজ করব। এখানে আমার ক্লক পালসটা লাগানোই আছে। এটা আমার দুটো ইনপুট হবে এখানের সঙ্গে, এর আউটপুটটা এখানে, এর আউটপুটটা এখানে, এবং এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ বার। এই যে আউটপুট এইটাকে আমরা এর ইনপুটে হিসেবে ব্যবহার করব। এটা হচ্ছে কিউ আউটপুটটা, কিউ আউটপুটটাকে আমরা এই অ্যান্ড গেটের একটা ইনপুট হিসেবে ব্যবহার করব, এবং এই অ্যান্ড গেটের ইনপুট হিসেবে আমরা কিউ বারের আউটপুটটাকে ব্যবহার করব, এবং অ্যান্ড গেটের এটা হচ্ছে আরেকটা ইনপুট, এটা হচ্ছে ক্লক পালস, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। তো এটা হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপের একটা গেটের ডায়াগ্রাম। তো এটার মাধ্যমে আমরা খুব সহজে এসআর ফ্লিপ ফ্লপের ড্রব্যাকগুলোকে ওভারকাম করতে পারি। কি হবে না, এসআর ফ্লিপ ফ্লপে আমাদের সমস্যা হয়েছিল যখন আমাদের 1 1 কন্ডিশন এসেছিল। এস আর আর এই দুটো ক্ষেত্রে যখন 1 আর 1 ইনপুট আসে তখন আমাদের যে আউটপুটটা সেটাও 1 1 চলে আসে। কেন আসতো? কারণ সেক্ষেত্রে আমাদের সিম্পলি এই অ্যান্ড গেট দুটো ছিল না। তাহলে 1 1 যদি থাকতো আর ক্লক পালস যদি 1 থাকতো তাহলে এখানে আমাদের 0 0 কন্ডিশন আসতো, আর 0 0 এর জন্য এখানে 1 1 আসতো। এটা আমরা সমস্যার সম্মুখীন হতাম। কিন্তু জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই 1 1 এর ক্ষেত্রে কি হয় সেটা দেখি, বা 1 1 শুধু নয়, যদি আমি বাদবাকি সমস্ত কন্ডিশনকে দেখি যে কি হয় সেটা দেখা যাক। তো জে কে কিউ এন, এটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু কিউ এন এর, আর এটা হচ্ছে কিউ এন প্লাস 1 যেটা আমরা পেতে চলেছি। তো জে কে তে যদি আমরা 0 0 দিই তাহলে কি হবে না, এখানে 0 ইনপুট, এখানেও 0 ইনপুট, আর অ্যান্ড গেটের ক্ষেত্রে একটা ইনপুট 0 মানেই তার আউটপুট 0 হবে, 0 0। এখানে 0 0 ইনপুট হচ্ছে মানে সিম্পলি এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দুটো ইনপুট যে 0 0 হচ্ছে, এই দুটোকে এসআর বলতে পারি আমরা। এসআর এর ক্ষেত্রে দুটো ইনপুট 0 0 হচ্ছে, তার মানে এটা মেমোরিকে শো করবে। তাই কিউএন এ যাই থাকুক না কেন 0 বা 1, কিউএন প্লাস 1 ও তাই শো করবে, এবং এটাকে বলা হয় মেমোরি কন্ডিশন। যদি জেকে তে 0 আর 1 থাকে তাহলে এখানে অ্যান্ড গেটের মধ্যে এখানে 0 এন্টার করছে আর এখানে 1 এন্টার করছে। 0 থাকার জন্য এর আউটপুটটা হবে 0, 1 থাকার জন্য, এবং প্রথম কথা 1 আছে এখানে এবং এখানে এই আউটপুটটা আসছে। যদি ইনিশিয়ালি কিউ এনটা 0 থাকে তাহলে একরকম হবে, 1 থাকে তাহলে একরকম হবে। তাহলে আমরা দুটো কন্ডিশনকেই দেখব। যখন 0 1 সিগন্যাল এন্টার করেছে এবং ইনিশিয়ালি কিউ এনটা 0 আছে তাহলে কি হবে, কারণ এখান থেকে 0টা এলো, 0 1 এর জন্য এখানে 0 আসছে, 0 0, তার মানে এটা আবার সেই মেমোরি কন্ডিশনকে শো করছে, এবং এখানে যদি 0 থেকে থাকতো তাহলে সেটা 0ই থাকবে, এবং যদি এখানে 1 থাকতো তাহলে এখানে 1 আসতো, এবং 1 1 এর জন্য এখানে 1 ইনপুট হতো। আর এসআর এর ক্ষেত্রে 0 আর 1 মানে হচ্ছে এটা রিসেট কন্ডিশন, এস এর ক্ষেত্রে 0 আর এর ক্ষেত্রে 1, তাহলে আমার এখানে যে উত্তর সেটা হয়ে যেত কি 0 আর 1। রিসেট কন্ডিশন থাকলে আমাদের আউটপুটটাও রিসেট করে দেবে এটা। সিমিলারলি আমরা এখানে 0 পেতাম।
কিউ এন প্লাস ওয়ানের ক্ষেত্রে আমরা এখানে 0 পেতাম। 0 থাকলেও 0, 1 থাকলে 0। তার মানে সিম্পলি কি দেখছি, 0 1 থাকলে এর ভ্যালুটাও 0 আসছে। মানে আর এখানে কিউ এন প্লাস ওয়ান এর যদি বারটা থাকতো, যদি কিউ এন প্লাস ওয়ান এর বারটা থাকতো, তাহলে এখানে কিউ এন এর বাড়ি হতো এবং এই জায়গাটায় 1 1 হতো। তাহলে দেখতে পাচ্ছি যদি 0 1 থাকে তাহলে এর যে আউটপুট সেটাও 0 1ই হচ্ছে। মানে এই ক্ষেত্রেও আমরা এসআর ফ্লিপ ফ্লপের মতো রিসেট কন্ডিশনকে পেলাম। আমি যদি সেট কন্ডিশনকে দেখি, মানে যদি 1 0 দেখি, 1 0, আর এখানেও আমার 0 আর 1 দু রকম আছে। যদি এখানে আমার প্রথমে 0 থাকে আর 1 থাকে, তার জন্য কিরকম কেস হবে না, 1 0, তাহলে ইনিশিয়ালি আমার এখানে 1 ঢুকছে, এখানে আমার 0 ঢুকছে। 1 0 ঢোকা মানে এখানে আমি 100% 0 পাবো আউটপুটটা, আর এখানে আমার 1 এন্টার করেছে। আর একটা আউটপুট আমার এখান থেকে আসছে কিউ বার থেকে। কিউ বার এখানে যদি ইনিশিয়ালি কিউ এনটা 0 থাকে, তার মানে কিউ এন বার যেটা সেটা আমার 1 আছে। এই 1টা এখানে এন্টার করে মানে 1 1 0 মানে হচ্ছে এটা রিসেট কন্ডিশন, তার মানে এটাকেও 1 0 করে দেবে। যেটা আমরা এটা 1 0 মানে সেট কন্ডিশন, তার মানে এটাকেও 1 0 করে দেবে, যেটা আমরা আগে পড়েছিলাম এসআর ফ্লিপ ফ্লপ, আমাদের আগের ভিডিওতে দেখানো আছে এটা। সিমিলারলি যদি এটা 0 1 থাকতো, যদি এখানে 1 থাকতো, এখানে 0 থাকতো, তাহলে 0টা এখানে গিয়ে 0 1 এ 0 এবং যা ছিল আগে প্রিভিয়াসে তাই করে দিত। তার মানে দেখে বুঝতে পারছি 1 0 থাকুক, 1 0 তে কিউ এন এর ভ্যালু 0 থাকুক বা 1 থাকুক, যাই থাকুক না কেন, আমার যে আলটিমেট রেজাল্ট সেটা 1 1ই আসছে। এবং এটা কোন সময় হতো, এখানে 0 0 আসছে, এবং এটা কোন সময় হতো না সেট কন্ডিশনের সময়, কারণ 1 0টা এসআর ফ্লিপ ফ্লপের সেট কন্ডিশন। এসআর ফ্লিপ ফ্লপে ওই জন্য 1 0 যখনই হতো তখনই আমরা আমাদের যে আউটপুট দুটো সেটাও 1 0 পেয়ে যেতাম। তাহলে এইটাকেও বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের সেট কন্ডিশন। তাহলে এর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে 0 1 রিসেট কন্ডিশনের জন্য আমরা রিসেট কন্ডিশন পাচ্ছি, আমরা 1 0 সেট কন্ডিশনের জন্য আমরা উত্তরটাকে সেট কন্ডিশন পাচ্ছি। তাহলে এই যে নতুন দুটো অ্যান্ড গেট লাগানোর ফলে আমরা এখনো কোনো সমস্যার সম্মুখীন হইনি, আমরা এসআর ফ্লিপ ফ্লপকেই ফিরে পাচ্ছি প্রতিটা মুহূর্তে। এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যেরকম যেরকম উত্তর পেতাম, 0 0 তে মেমরি, 0 1 এ রিসেট, 1 0 তে সেট, এখনো সেটাই ফিরে পাচ্ছি। আমরা দেখতে চাইবো কি না 1 1 এর ক্ষেত্রে আগে এসআর ফ্লিপ ফ্লপে যে সমস্যাটার সম্মুখীন হতাম সেটা কি এখনো হচ্ছি না এখন আমরা সেটাকে ওভারকাম করতে পেরেছি, সেটা দেখি আমরা। তো এবার যদি আমি জে আর কে এটাতে যদি দুটোতে ইনপুট 1 1 সিগন্যাল দিই এবং ধরে নিই যে কিউ এন এর প্রথমে 0 ছিল, একবার 0 ধরে নিচ্ছি, একবার 1 ধরে নিচ্ছি, দুটো কন্ডিশন, তাহলে কি হবে 0 যখন ছিল আর 1 যখন ছিল, তাহলে এটা ধরে নিচ্ছি প্রথমে 0 ছিল, এটা 1 ছিল। তাহলে আমি এখানে 1 1 ইনপুট সিগন্যাল দিয়েছি, তাহলে 1 1 ইনপুট সিগন্যাল যদি দিই তাহলে এখান থেকে 0টা আসছে এবং এই 0টা এখানে এসে এখানে এন্টার করছে। তাহলে 0 1 এর জন্য, তাহলে 0 1 এর জন্য এখানে আসছে 0 এবং এখানকার 1 1, এই 1টা যেহেতু এখানে ইনপুট হিসেবে যাচ্ছে, তাহলে এই 1 1 এর জন্য এখানে আসছে 1। এই 1 0 এর জন্য এটা মানে বুঝতে পারছি না সেট কন্ডিশন, তাহলে এখানে আমরা সেট কন্ডিশন পাবো, এটাকেও এটা 1 0 করে দেবে। তাহলে এখানে যদি আমি পাবো যেটা সেটা হচ্ছে 1, এখানে পাবো 0। সিমিলারলি এখানে আমার 1 1, এখানে 1 আছে, তার মানে এখানে আমার 1 0 ছিল, তাহলে এই 1টা এখানে এসে 1 হবে, এখানে 1 1 এর জন্য এই আউটপুটটাও হবে 1, আর এখানে এই 0টা এখানে হবে 0, আর 1 0 এর জন্য এখানে আউটপুট হবে আমার 0। তাহলে 0 1 মানে রিসেট কন্ডিশন, তার মানে যা ছিল এখানে আমার 0 1 মানে রিসেট কন্ডিশন, তার মানে 1 0 থাকলে সেটাকে 0 1 করে দেবে এবং এটা হয়ে গেল 0 1। এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কিউ এন এ যা ছিল কিউ এন প্লাস 1 এ তার বিপরীত এলো। তার মানে আমরা বলতেই পারি, এখানে যদি আমরা রিমার্কস হিসেবে লিখি তাহলে আমরা বলতেই পারি যে কিউ এন প্লাস 1টা কিউ এন এর বার, কিউ এন এ যা ছিল আগে কিউ এন প্লাস 1টা তার উল্টে যাবে। তাই এখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারছি যে আমাদের অ্যানসারটা এখানে কি হবে, যেটা আমরা আগে এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে প্রেডিক্ট করতে পারছিলাম না, যে পরবর্তী আউটপুটের জন্য ইনপুট কি হবে বা পরবর্তী ইনপুটের জন্য আমরা আউটপুট কি হবে সেটা আমরা বলতে পারছিলাম না, কিন্তু এখন আমরা সেটাকে প্রেডিক্ট করতে পারছি। তাহলে এরকম ভাবে আমরা জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা এসআর ফ্লিপ ফ্লপের 1 1 কন্ডিশনের যে ইনভ্যালিড কন্ডিশনটা পাচ্ছিলাম বা আনপ্রেডিক্টেবল কন্ডিশনটা পাচ্ছিলাম সেটাকে ওভারকাম করতে পারলাম। তাহলে এটাও কি কোনো সমস্যা নেই জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে? না, জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা কিছু কিছু সমস্যার সম্মুখীন হই। কিরকম সমস্যা সেটা বলি। জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যখন আমরা ক্লক পালসটা দিচ্ছি
এই ক্লক পালস দেওয়ার সময় আমরা দেখতেই পাচ্ছি যে জেকে ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেটা টোটালি ইনপুটের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, এবং যখন 1-1 কন্ডিশনটা যাচ্ছে আমার, তখন এখানে আমার 0 আর 1, মানে যেটা আমার কিউ এনটা যেটা ছিল তার উল্টে যাচ্ছে, মানে 0-1 থাকলে সেটা 1-0 হয়ে যাচ্ছে, আর 1-0 থাকলে সেটা 0-1 হয়ে যাচ্ছে। কিউ এন যা ছিল তার বার বা কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে জিনিসটা এখানে। তো এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এখানে আমার ক্লক পালসটা, এটাকে যদি আমি ক্লক পালসের উইথ বলি, এতটা এরিয়া জুড়ে যদি আমাকে ক্লক পালস দেওয়া হয়, এই ক্লক পালসের মধ্যে একবার এটা 0-1 যখন হয়ে যাচ্ছে, যেহেতু এর আউটপুটটা এর ইনপুটের মধ্যে আছে, এর আউটপুটটা এর ইনপুটের মধ্যে আছে, সুতরাং এই 0 আর 1টা আবার এর ইনপুট হিসেবে কাজ করছে। তার মানে বুঝতেই পারছি যে 0 আর 1টা আবার এর ইনপুট হিসেবে কাজ করে, তাহলে এর ভ্যালুকে আবার চেঞ্জ করে দেবে। 0 আর 1টা এখানে ইনপুট হিসেবে এলো, 0 আর 1 যদি এর ইনপুট হিসেবে আসে, তাহলে যে আর কে এর ভ্যালু যেহেতু 1-1 এখনো যাচ্ছে, তাই এর ভ্যালুটা আবার চেঞ্জ হবে। এখানে যদি 1-0 আসতো, সেই 1-0টা আবার এখানে ইনপুট হিসেবে আসতো, যে কেতে তো 1-1 দেওয়াই আছে, সেই 1-1 এবং এখানকার 1-0 মিলে এখানে আবার নতুন ভাবে ইনপুট তৈরি করতো, এবং তার জন্য কিউ এন এবং কিউ বার এটা আবার চেঞ্জ হতো। তার মানে এই ক্লক পালসটা যতক্ষণ এনাবেল হয়ে আছে, ততক্ষণের মধ্যে এর আউটপুটটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, এবং কতবার চেঞ্জ হচ্ছে সেটা আমরা জানি না। যদি আমরা চেঞ্জ কতবার হচ্ছে সেটা জানতে পারতাম, আমরা জানি যে আমাদের উত্তর যেটা সেটা কিউ এন বার বেরাবে। কিউ এন যদি জানতে পারি তাহলে কিউ এন বারটাকে বের করতে পারবো, কিন্তু আমরা এটা বলতে পারছি না যে এটা কতবার চেঞ্জ হচ্ছে। আর যদি এটা বলতে না পারি যে কতবার চেঞ্জ হয়েছে, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কত রেজাল্ট হয়েছে বা কত রেজাল্ট আমরা কত আউটপুট পেয়েছিলাম সেটা আমরা বলতে পারছি না। তাহলে এক্ষেত্রে আমাদের যে ফ্রিডম, আমাদের যে প্রেডিকশন, সেটা করার সুবিধা বেড়ে গেল যে 0-1 বা 1-0ই হবে, কিন্তু কোনটাতে থেমেছে ক্লক পালসটা শেষ হওয়ার সঙ্গে সেটা আমরা এখনো বলতে পারছি না। এই বলতে না পারার জন্য এইটাও আমাদের ব্যর্থ হচ্ছে নানা রকম ফার্দার ইনফরমেশনের জন্য বা ফার্দার অন্য কোনো প্রসেসে কাজে লাগানোর জন্য। এই জন্য জেকে ফ্লিপ ফ্লপকেও আমরা ইউজ করি না। জেকে ফ্লিপ ফ্লপের যে মডিফাইড ভার্সন হয় সেটা হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, এবং মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে আমরা সমস্ত ফ্লিপ ফ্লপের যত রকম ড্রব্যাক সমস্ত কিছু ওভারকাম করতে পারি। তো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে যদি আমরা ব্লক ডায়াগ্রামকে ড্র করি তাহলে সেটা দেখি কিরকম হয়। আর বলে রাখি যে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা জেকে ফ্লিপ ফ্লপকে ইউজ করব। এখানে আমরা দুটো জেকে ফ্লিপ ফ্লপকে ইউজ করব, এবং এদের কানেকশনটা কিরকম হবে সেটা আমরা দেখছি। এটা হচ্ছে আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের একটা ব্লক ডায়াগ্রাম। এখানে আমরা দুটো জেকে ফ্লিপ ফ্লপকে ইউজ করেছি, এবং এই পোর্শনটাকে আমরা বলবো মাস্টার, এই পোর্শনটাকে আমরা বলবো স্লেভ। এদের যে দুটো নামকরণ করা হয়েছে এদের একটা নির্দিষ্ট নিয়ম আছে। কি জন্য বলা হয়েছে? কারণ এখানে এই দুটোর এনাবেল দুটোর একই সঙ্গে বা সাইমালটেনিয়াসলি হয় না। মানেটা বলি, এখানে আমরা যে ক্লক পালসটা দিয়েছি সেটা একটা নট গেটের মাধ্যমে ইউজ করে দিয়েছি। তার মানে যখন আমরা এখানে ক্লক পালসকে 1 দেব, তখন এখানে আমার ক্লক পালস 0 যাবে, এবং এখানে যখন আমি ক্লক পালসকে 0 দেবো তখন এখানে আমার ক্লক পালস 1 যাবে। তার মানে যখন এইটা এনাবেল হবে তখন এটা অফ হয়ে থাকবে, এবং যখন এটা এনাবেল হবে তখন এটা অফ হয়ে থাকবে। এবার দেখি যে এটা কিরকম ভাবে প্রসেস করে। তো এবার আমি যদি ওই 1-1 কন্ডিশনকে এখানে দিই তাহলে কি হবে? আমি বাদ বাকি কন্ডিশনগুলোকে যাচ্ছি না, আমি শুধু 1-1 কন্ডিশনটার ক্ষেত্রে এখানে বলি কথাটা। যদি আমরা এখানে 1-1 দিই বা যে কোনো ইনপুটই দিই, আমি এখন 1-1টাতেও গেলাম না, আমি যদি এখানে ক্লক পালসটাকে 1 দিই তাহলে আমার এখানে ক্লক পালসটা 0 যাচ্ছে। তার মানে এই সময় আমার এই যে স্লেভ পোর্শনটা বা এই যে ফ্লিপ ফ্লপ সেটা অফ হয়ে আছে। তার মানে এখানে যদি আমি 1-1 দিই তাহলে এই জেকে ফ্লিপ ফ্লপে আমরা যে ইনপুট দেবো সেটা জেকে ফ্লিপ ফ্লপের আউটপুট অনুসারে এখানে আমি আউটপুট পাবো। যে 0-0 দিলাম তার জন্য আমার যদি এখানে 0-1 ছিল তাহলে সেটা 0-1ই রইবে, মেমোরি কন্ডিশন। যদি এখানে আমি 1-0 দিই তার মানে সেট কন্ডিশন, তাহলে এখানেও আমার 1-0 হবে। যদি এখানে আমি 0-1 দিই তাহলে এখানে আমি 0-1 পাবো, রিসেট কন্ডিশন। আর এখানে যদি 1-1 দিই তাহলে এখানে আমি কিউ এন বার পাবো। তো জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমাদের সমস্যা কি হচ্ছিল আর এখানে আমাদের সমস্যা কি হচ্ছে না, সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমাদের যে আউটপুটটা সেটা আমাদের প্রিভিয়াস ইনপুটের সঙ্গে লেগেছিল। এখানে আমাদের কিন্তু সেই ব্যবস্থা নেই, এবং যেহেতু সেটা নেই তাই যখনই এটা তার আউটপুটকে দিয়ে দিচ্ছে তখন সে আউটপুটটা আবার এর ইনপুট হিসেবে কাজ করতে পারছে না, কারণ আউটপুটটাইটা আমার এখানে এই মুহূর্তে, এবং
অ্যাকচুয়ালি যদি আমি ডায়াগ্রামটা আঁকি তাহলে সেটা কিরকম দেখতে হবে, অ্যাকচুয়ালি যদি ব্লক ডায়াগ্রামটাকে আমি খুলি তাহলে আমার এরকম গেটের ডায়াগ্রাম হবে। এটা এখানে দেখতেই পাচ্ছি অনেক কটা গেট ইউজ হয়েছে। সিম্পলি এইটা হচ্ছে আমার আলাদা করে যদি দেখি তাহলে এটা একটা জেকে ফ্লিপ ফ্লপ, এটা একটা জেকে ফ্লিপ ফ্লপ। এখানে কি সমস্যাটা, এখানে কি সুবিধাটা হচ্ছে না, এখান থেকে আমার যে আউটপুটের যে আউটপুটটা সেটা আমার কোনো রকম ইনপুটের সঙ্গে অ্যাটাচ হয়ে নেই। তাই জন্য যখন এটা আউটপুট পেয়ে যাচ্ছি সেই সময় এটা ইনপুটকে পাঠিয়ে আবার নতুন করে আউটপুট তৈরি করবে, সেটা হচ্ছে না। তাছাড়া এখানে যখন আমি ক্লক পালসকে 1 দিচ্ছি তখন এটা আমার 0 হয়ে থাকছে। তার মানে এখানে আমার ভ্যালু ইনপুটে যা দিই আমার এখানে আউটপুট সেরকম তৈরি হবে, কিন্তু তখনও আমি আমার অ্যাকচুয়াল আউটপুটটা এখনো পাইনি, কারণ এই পোর্শনটা তখন অফ হয়ে আছে। এই পোর্শনটা যেহেতু অফ হয়ে আছে তাই এখান থেকে যা খুশি ইনপুট বেরিয়ে যা খুশি আউটপুট বেরিয়ে ইনপুট হিসেবে ঢুকুক না কেন, এর যে আউটপুট দুটো সেটা সবসময় মেমোরি কন্ডিশনকে শো করবে। তার মানে এখনো আমরা আমাদের কিছু আউটপুটকে পাইনি, কিন্তু পর মুহূর্তে যখন আমরা ক্লক পালসটাকে 1 করে 0 করে দেবো তখন এইটা আমার অফ হয়ে গেল এবং এই যে আউটপুটটাকে আগের প্রসেসে বের করে রেখেছিল, যে এখানে আমি 0 1 দিলাম বলে এখানে আমার 0 1 এসেছিল, বা যাই হোক না কেন এখানে 1 0 দিলাম বলে এখানে আমার 1 0 এসেছিল, যাই হোক না কেন এখানে আমার আউটপুটটা আগের প্রসেসের জন্য যখন আমি এখানে ক্লক পালসটা 1 দিয়েছিলাম যা বেরিয়েছিল সেটা এখানে কি হচ্ছে ক্লক পালস 0 দিয়েছি, তাহলে এখানে আমার ক্লক পালসটা আবার 1 হয়ে ঢুকেছে। তার মানে এটা এনাবেল হয়েছে, এটা অফ হয়ে গেছে এবং এর যে ইনপুটটা ছিল, এর যে আউটপুট দুটো বেরিয়েছিল সেটা এবার এর ইনপুট হিসেবে এন্টার করবে এবং আমরা এখানে আউটপুট পাবো। তো এটা তাহলে সুবিধাটা কি হলো? সুবিধা এটাই হলো যে এই দুটো যেহেতু সাইমালটেনিয়াসলি অন হলো না, তাই এর আউটপুটটা আবার ইনপুটে যাওয়ার সুযোগ পেল না, এবং সুযোগ পেলেও যেহেতু এটা অফ হয়ে আছে তাই এর আউটপুটকে চেঞ্জ করতে পারলো না। যেহেতু আউটপুটকে চেঞ্জ করতে পারলো না তাই কি হচ্ছে, আমরা আমাদের ইনপুট যাই হোক না কেন আমাদের আউটপুটের ভ্যালুর কোনো চেঞ্জ হচ্ছে না। তো এটাই ছিল আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। আমাদের এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা দেখলাম, জেকে ফ্লিপ ফ্লপকে দেখলাম, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপকে দেখছি, সবকিছুই একটার পর একটা মডিফাইড ভার্সন হয়েছে। এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা 1 1 কন্ডিশনের ক্ষেত্রে আমাদের ভ্যালুকে প্রেডিক্টই করতে পারছিলাম না, তাই জন্য আমরা সেটাকে ইনভ্যালিড কন্ডিশন, আনপ্রেডিক্টেবল কন্ডিশন নানা রকম বলেছিলাম। জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা প্রেডিক্ট করতে পারছি, কিন্তু জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ওই ক্লক পালসের মধ্যে ওই ভ্যালুটা এতবার চেঞ্জ হচ্ছে যার জন্য আমরা শেষ ভ্যালু কি হয়েছিল সেটা বলতে পারছি না। এই যে ব্যাপার, এটাকে জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে রেস অ্যারাউন্ড কন্ডিশন বলা হয়। রেস অ্যারাউন্ড কন্ডিশন কি না, ক্লক পালস, ওই ক্লক পালসের মধ্যে এই আউটপুটটা ইনপুট, এই আউটপুটটা ইনপুটের মধ্যে বারবার যাওয়ার জন্য বারবার আউটপুটের পরিবর্তন হচ্ছে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একদম শেষে যখন ক্লক পালসটা শেষ হলো বা ক্লক পালসটা অফ করা হলো তখন এর অ্যান্সারটা কি হয়েছিল সেটা আমরা এখনো প্রেডিক্ট করতে পারছি না। সেই জন্য এই কন্ডিশনটাকে রেস অ্যারাউন্ড কন্ডিশন বলা হচ্ছে। কিন্তু সেটাও আমরা ওভারকাম করলাম এই প্রসেসে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে। কেন? কারণ মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে যখন মাস্টার অন থাকছে তখন স্লেভ অফ, এবং যখন স্লেভ অন থাকছে তখন মাস্টার অফ থাকছে। এর জন্য যেহেতু দুটোই সাইমালটেনিয়াসলি অন থাকছে না তাই দুটোরই আউটপুট আমরা সাইমালটেনিয়াসলি পাচ্ছি না, এবং আউটপুটটা পেলেও যখন এটা ফেরত যখন আবার ইনপুট হিসেবে যাচ্ছে তখন এ অফ, তাই এটা এর আউটপুটকে কোনো রকম ভাবে হ্যাম্পার করছে না, এবং যেহেতু এর আউটপুটকে হ্যাম্পার করছে না তাই এর ইনপুটও কোনো রকম চেঞ্জ হচ্ছে না, এর ইনপুট চেঞ্জ হচ্ছে না বলে আউটপুটও চেঞ্জ হচ্ছে না। তো এটাই ছিল আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, এবং মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের মাধ্যমে আমরা ফ্লিপ ফ্লপের সমস্ত কিছুকে বুঝতে পারলাম যে কীরকমভাবে একটা ফ্লিপ ফ্লপ কাজ করে, কীরকমভাবে একটা মেমোরি এলিমেন্টকে আমরা কোনো কিছু সিস্টেমের মধ্যে ইউজ করে থাকি। তো এটাই ছিল আমাদের সমস্ত ভিডিওটা।